আমাদের আজকে যিনি মারা গেছেন, আমরা যে ডেড বডিটা রিসিভ করতেছি, এটা আমার ছোট ভাই, আমার আপন ফুফাতো ভাই, এবং সে একই সাথে আমার চাচাতো বোন জামাই, আমার ফ্যামিলি মেম্বার, আমাদের একই বাড়ি। তো সে গত মার্চের 2 তারিখ, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিনই বলা যায়, 1 তারিখ রাত অর্থাৎ 2 তারিখ ভোরে বাহরাইনে কর্মরত ছিল, এবং কর্মরত থাকা অবস্থায় সে সেখানে একটা ডগিয়ার্ডে কাজ করতেন। সেখানে একটা ড্রোন হামলায় ড্রোনটা উপরে, সে যেখানে কাজ করতো তার ডিউটি প্রায় শেষ পর্যায়ে চলে যাবে, সে জাহাজের ডেকে অবস্থান করছিল চলে যাওয়ার জন্য। এমন সময় এটা ড্রোন সেখানে উপরে এটাকে ডিস্ট্রয় করতে গিয়ে এটার ভগ্নাংশ বা এটার খণ্ডাংশ তার মাথায় পড়ে এবং ইনস্ট্যান্ট সে মারা যায়। তার সাথে আরো 2 জন বাংলাদেশি ওখানে একই সাথে আহত হয়। একজনের অবস্থা খুব খারাপ, তার একটা হাত অলরেডি কেটে ফেলতে হয়েছে। তারা 2 জনই এখন পর্যন্ত বাহরাইনে চিকিৎসাধীন আছেন। তো আমি আজকে আমরা ফরমালি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় এখানে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এটা হ্যান্ডওভার করেছেন। স্থানীয় এমপি সাহেবও এখানে ছিলেন। আমাদের সন্দীপের কৃতি সন্তান জনাব তেনজিন ভাই, উনি আমাদের পাশে আগেও ছিলেন, এখনো আছেন। তো আমরা সবার কাছে, প্রথমত বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই দুর্যোগকালীন সময়ে সরকার আমাদের পাশে ছিলেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি আমাদের চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান। তিনি পরিবারের সাথে প্রথম দিন থেকে, যেদিনই খবর পাইছেন উনি আমাদের বাসায় গেছেন, তারপর থেকে প্রতিদিনই তার একটা রুটিন কাজ ছিল আমাদের পরিবারের খোঁজখবর নেওয়া। এবং ঈদের পরে সে আবারও গেছেন। সেই জনাব SM তারেকের একটা মেয়ে আছে, সে ইন্টার পর্যায়ে পড়ে, তার লেখাপড়ার দায়িত্বটা উনি নিয়েছেন। সেজন্য আমি পরিবারের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে এটা বাংলাদেশে আসা নিয়ে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেই গত মাসের 2 তারিখ, আজকে হলো যে এপ্রিলের 2 তারিখ, 1 মাস, বরাবর 1 মাস পরে আমরা পাইছি। কিন্তু আমরা গতকাল পরশুদিন পর্যন্ত নিশ্চিত ছিলাম না, কারণ সেখানকার যে পরিস্থিতি, সেটা ওরা বলে যে বিমান ফ্লাই করার আগ পর্যন্ত সেখানকার পরিস্থিতি বলা যাবে না। যখনই আজকে 12:30টার দিকে ওখানে বললো যে না, বিমান উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমরা তখন নিশ্চিত হলাম যে আমরা ডেড বডিটা পাচ্ছি। তো সবার সহযোগিতা ছিল, সকলের সহযোগিতা, সকলের দোয়ায় আমরা আমাদের ডেড বডিটা পাইছি। তো আবারও আমি সবার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনারা মিডিয়া কর্মীদের কথা না বললেই নয়। চট্টগ্রামে আমরা তো আজকে চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রামে ঘটনা শোনার সাথে সাথেই চট্টগ্রামের আমাদের যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো আছে, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখছেন, এবং এটা ধারাবাহিকভাবে এই বিষয়ে তারা তাদের প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো সর্বোপরি আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কষ্ট করে সবাই এখানে আসছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের একটা মেয়ে, খুব ছোট, এই বয়সে সে তার বাবা হারাইছে, তার স্ত্রী, এরা আসলে এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তার ওয়াইফ গত 2 দিন আগেও হসপিটালাইজ ছিল। তো সবার কাছে আমরা দোয়া চাই, যে পরিবেশের এইগুলো অবস্থা তার এমনি আসলে মধ্যে পড়ছে। যদিও দীর্ঘ সময় থাকে বাংলাদেশের শ্রমিকগুলা সেখানে, যে খুব বেশি একটা আহামরি ভালো বেতন ভাতা বা পাই, বিষয়টা এরকম না। ওরা কোনোভাবেই হয়তো চলে যাচ্ছিল আর কি, একদম কষ্ট করতো তাও না, মোটামুটি তারা চলে যাচ্ছিল। কিন্তু এই অবস্থায় চলে যাওয়াটা, এটা তাদের মাথার উপর একটা ছাপ সরে গেছে মনে হয়। তো যাই হোক, আমাদের সরকার বাহাদুর এখানে এগিয়ে আসছেন, এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি সরকারের পক্ষ থেকে বা বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, বাহরাইন গভর্নমেন্ট এবং আন্তর্জাতিকভাবে যারা কাজ করে জাতিসংঘ সহ, তারা যাতে এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এই পরিবারের পাশাপাশি দাঁড়ান। এবং মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত বাংলাদেশির আছে, তারা অত্যন্ত মানে একটা কি বলে ভয়ভীতির মধ্যে তারা আছে, তারা সেখানে খুব আতঙ্কের মধ্যে আছে। তাদের বিষয়টা যাতে সরকার